পাকিস্তান তোরা আবারও প্রমাণ করছো যে বাংলাদেশ তোদের উত্তরসূরি। ঠিক বাংলাদেশ যেরকম খেলছে তোর এরকম খেলস। যেখানে রান হওয়ার কথা 200 উপরে বা 180-90, সেখানে 143-42-43 রানের মধ্যে অল আউট হয়ে যাও তোমরা ভারতের সাথে। এরপরে যেই রান আউটটা মিস করছো, ওই রান আউটটা এত সুযোগ পাওয়া সত্ত্বেও হ্যারিস রুফ ওই রান আউটটা, মোহাম্মদ হ্যারিস ওই রান আউটটা মিস করছো। যদি রান আউটটা মিস না করতো তাহলে অবশ্যই পাকিস্তান জিততো। তো এই যে অবস্থা তোমরা এত কষ্ট করে পুরো টুর্নামেন্টে ঠিকই রইছো মোটামুটি ভাবে, ফাইনাল খেলাতে ভারতের দ্বারাই কাইতে পড়ছো তোমরা। আমরা আগে জানতাম যে তোমরা ভারতের লগে ফাইতানো, আনবিটেন অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, একটা ম্যাচও হারা নাই, আনবিটেন ছিলেন পুরো টুর্নামেন্টে। একটা সুযোগ ছিল, সহজ সুযোগ ছিল পাকিস্তানের হাতে, সেই সুযোগটা কাজে লাগাতে পারে না পাকিস্তান, ব্যর্থ হয়েছে। এরকম একটা সুযোগ থাকা সত্ত্বেও এটা তোরা কীর্তি আইছো ক্রিকেট খেলতে রে, তোর কে ক্রিকেট খেলতে পাঠাইছে? ওদিন বাংলাদেশের তো হারি তোমরা বাড়ি চলে যাইতে, কোন রকমের ভাগ্যর জোরে তোমরা টানি টুনি পাস করছো, মোটামুটি জিতি ভারতের লগে তো ফাইনাল খেলা এরকম করছো কিনলেই তোমরা। হ্যাঁ, তোমাদের এই যে এই বদ অভ্যাস কোনোদিন যাইতো না। পাকিস্তান আউট হওয়া দলে আর উঠ থাকে না। তো ও খেলা দেখি মনে হচ্ছে শেফ আলিমা খেলার বেগুন ক্ষেতের মতো, যে জিয়ান্দি পারে হেন্দি ঢুকি যা। ঠিক ব্যাটিং দেখে পাকিস্তানের এটাই মনে হয়েছে। কারণ হ্যারিস রুফ সবচাইতে এক্সপেন্সিভ বোলার ছিলেন, যেই বেদম পিরানি পিটাইছে হ্যারিস রুফরে, বলে আর কোনো লাভ নাই কোনোভাবে। আর এটা বলার মতো কোনো ভাষা নাই। হ্যারিস রুফের মতো বলার এমন বানানি খা ইন্ডিয়ার কাছে। থ্যাংক ইউ। কমেন্ট